বন্ধুরা, ভারতবর্ষে এমন অসংখ্য মন্দির আছে যেগুলির ইঞ্জিনিয়ারিং এবং আর্ট সারা পৃথিবীকে অবাক করে রেখেছে। অবিরাম গবেষণার পর বিজ্ঞানও এই সমস্ত মিস্ট্রির কাছে এক প্রকার হার মেনেছে। সারা বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক এই মন্দিরগুলি দেখতে আসেন। বর্তমান দিনের ইঞ্জিনিয়ারিংয়ের সাথে এই প্রাচীন মন্দিরগুলির ইঞ্জিনিয়ারিং কখনোই এক করা যাবে না। আজ আমরা এমন এক মন্দির নিয়ে আলোচনা করব যা এই ভারতের রহস্যময় মন্দিরগুলির মধ্যে অন্যতম। মানব দ্বারা এমন মন্দির বানানো হয়তো সম্ভব না। কৈলাস টেম্পল। এই কৈলাস টেম্পলের ব্যাপারে মানুষ বিশেষ কিছু জানে না। মন্দিরটি বরাবরই মানুষের কাছে রহস্যময় থেকেই গেছে। আজ আমরা এই ভিডিওতে কৈলাস টেম্পলের সমস্ত অজানা তথ্য নিয়ে আলোচনা করব, যা আপনাদের সত্যি অবাক করে দেবে, এবং আপনাদের জানাবো যে এই মন্দিরের নিচের সুড়ঙ্গে কী লুকানো আছে এবং কেন এই মন্দিরে পুজো হয় না। এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দি মিস্টিরিয়াসের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন এবং আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ইলোরা গুহায় অবস্থিত এই রহস্যময় কৈলাস টেম্পল। এই মন্দিরটি ভগবান শিবের মন্দির। ইলোরার গুহা সারা পৃথিবীর কাছে আকর্ষণীয় এবং এই মন্দির ইলোরাকে আরও আকর্ষণীয় করে তোলে। মন্দিরটির আর্কিটেকচার যে কোনো মানুষকে অবাক করে দেবে। এই মন্দিরের নির্মাণ থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর কাছে মন্দিরটি রহস্যময় হয়ে আছে। মন্দিরটি ভালোভাবে দেখলে বিশ্বাসই হবে না যে কোনো মানুষ এমন মন্দির বানাতে পারে, কারণ তখনকার সময় এমন টেকনোলজি মানুষ কিভাবে পেল তার উত্তর কারোর কাছে নেই। এই মন্দিরের সবথেকে আশ্চর্যকর বিষয় হলো মন্দিরটি একটিমাত্র পাহাড়কে কেটে বানানো হয়েছে। ইলোরার গুহা সারা পৃথিবীর কাছে রহস্যময়, কিন্তু ইলোরার এই মন্দিরের আশ্চর্যকর ইঞ্জিনিয়ারিং ও ইতিহাস মন্দিরটিকে গবেষক এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এই মন্দির আজও হাজার হাজার রহস্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিছু দশক আগে অবধি বেশ কিছু নির্দিষ্ট গুহাতে পর্যটকদের প্রবেশের পারমিশন ছিল, কিন্তু এখন আর কোনো গুহাতেই পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয় না। কিন্তু কেন এখন অনুমতি দেওয়া হয় না তার কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি। গুহাগুলি এখন সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা ইন্টারনেটে এই কৈলাস মন্দির নিয়ে খুব কম তথ্যই পাবেন, কারণ এই মন্দিরের সঠিক ইতিহাস কেউই জানে না। কখনো কখনো গবেষকরাও দাবি করেছেন যে এই মন্দিরটি কোনো পরগ্রহী টেকনোলজির সাহায্যে বানানো হয়েছে, কারণ এই মন্দিরটির তৈরির ইতিহাসের সাথে এমন কিছু ঘটনা জুড়ে আছে যা আমাদের বারবার ভাবতে বাধ্য করে। এই পৃথিবীতে আপনি যত মন্দির দেখবেন তা সবই নিচ থেকে উপর দিকে নির্মাণ করা হয়েছে, মানে প্রথমে ভিত তারপর স্ট্রাকচার। কিন্তু এই মন্দিরটি সম্পূর্ণ উল্টোভাবে বানানো হয়েছে, মানে মন্দিরটির উপর থেকে নিচের দিকে নির্মাণ করা হয়েছে, এবং আমাদের বর্তমান ইঞ্জিনিয়ারিংয়ের দ্বারা আজ এমন কিছু বানানো এক কথায় অসম্ভব। মন্দিরটির ইতিহাস থেকে জানা যায় যে 7,000 শ্রমিক 17 থেকে 18 বছরে মন্দিরটি বানিয়েছিলেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? 17 থেকে 18 বছরে 7,000 শ্রমিক কিভাবে 4 লক্ষ টন পাথরকে কেটে সেটাকে এত নিখুঁত, এত সুন্দর রূপ দিতে পারে? বর্তমান দিনে যদি 7,000 শ্রমিক নন স্টপ 12 ঘন্টা করে 17 থেকে 18 বছর কাজ করে, তাহলে তারা ম্যাক্সিমাম 85,000 টন পাথর কাটতে পারবে। আর এটা সত্যি অবাক করার মতন একটা বিষয়, এবং এই সব কিছু কারণের জন্য পরগ্রহী সাহায্যের কথা উড়িয়ে দেওয়া যায় না। গবেষকদের তথ্য থেকে জানা যায় রাষ্ট্রকূট বংশের রাজা কৃষ্ণ প্রথম 756 সাল থেকে 773 সালের মধ্যে এই মন্দিরটির নির্মাণ করেছিলেন। এই মন্দির কেন বানানো হয়েছিল তার পেছনে এক আশ্চর্যকর ঘটনার কথা জানা যায়। কথিত আছে একসময় রাজা খুব অসুস্থ হয়ে পড়েন। কোনো রকম চিকিৎসার দ্বারা রাজাকে সুস্থ করা যাচ্ছিল না। সেই সময় রানী ভগবান শিবের কাছে প্রার্থনা করতে থাকেন এবং মানত করেন যে রাজা সুস্থ হয়ে গেলে তিনি ভগবান শিবের একটি মন্দির নির্মাণ করবেন, এবং যতদিন এই মন্দির সম্পূর্ণরূপে তৈরি হচ্ছে ততদিন তিনি মহাদেবের ধ্যান করবেন। বেশ কিছুদিনে রাজা সুস্থ হয়ে যান এবং রানী নিজের কথা মতন একটি মন্দির তৈরির আদেশ দেন এবং নিজে ধ্যানে বসার সিদ্ধান্ত নেন। সেই সময় রাজপুরোহিতরা রানীকে জানান যে এই মন্দির তৈরি হতে অনেক সময় লাগবে এবং এতদিন একভাবে ধ্যান করা রানীর পক্ষে সম্ভব না। এই কথা শুনে রানী চিন্তিত হয়ে পড়লেন এবং ভগবান শিবের কাছে সাহায্য চাইলেন। রানী ছিলেন মহাদেবের এক ভক্ত, তাই ভগবান শিব রানীকে এবং রাজাকে একটি ভূমি অস্ত্র প্রদান করলেন। কথিত আছে এই দৈবিক ভূমি অস্ত্রের সাহায্যেই কৈলাস মন্দির দ্রুত এবং নিখুঁতভাবে বানানো সম্ভব হয়েছে, এবং মন্দির নির্মাণের পর এই ভূমি অস্ত্র মন্দিরের নিচে সুড়ঙ্গে লুকিয়ে দেওয়া হয়েছে। এই মন্দিরটির নির্মাণ পদ্ধতি রহস্যময় হলেও এই মন্দিরের প্রতিটি জিনিস নিখুঁতভাবে বানানো হয়েছিল। জল নিকাশি ব্যবস্থার সাথে সাথে অসংখ্য গুহা ও সুড়ঙ্গও বানানো হয়েছিল। কৈলাস পর্বতের শৃঙ্গের আকারে এই মন্দিরটির নির্মাণ করা হয়েছিল। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে 276 ফুট লম্বা ও 154 ফুট চওড়া
এই মন্দিরটি একটিমাত্র পাহাড়কে কেটে বানানো হয়েছিল। পাথরের তৈরি সমস্ত মন্দির বা স্থাপত্য নিচের দিক থেকে নির্মাণ শুরু করা হতো, কিন্তু এই মন্দিরটি উপর থেকে নির্মাণ শুরু করা হয়েছিল এবং এই বিষয়টি এই পৃথিবীর আর কোথাও লক্ষ্য করা যায়নি। এই মন্দিরে কোনো রকম ইট বা চুন জাতীয় কিছু ব্যবহার করা হয়নি, শুধুমাত্র পাথরকে কেটে এই কৈলাস মন্দির বানানো হয়েছে। এই মন্দিরের নিচে কিছু হাতির মূর্তি বানানো আছে। কথিত আছে এই হাতিগুলির উপরেই পুরো মন্দিরটির ভারসাম্য টিকে আছে। এই মন্দিরের দেওয়ালে রামায়ণ এবং মহাভারত খোদাই করে আঁকা আছে। জানা যায় ইংরেজদের শাসনকালে তারা এই মন্দিরের নিচে সুড়ঙ্গগুলিতে গবেষণা শুরু করেছিলেন, কিন্তু প্রচণ্ড পরিমাণে রেডিও অ্যাক্টিভিটির কারণে ইংরেজরা গবেষণা বন্ধ করতে বাধ্য হন। গবেষকদের একাংশ মনে করেন এই সুড়ঙ্গের অন্য প্রান্তে আছে এক অন্য দুনিয়া, আর এখান থেকেই এই রেডিয়েশন আসছে। কারণ গবেষণার পর দেখা গেছে যে এই রেডিয়েশন শুধুমাত্র একটি জায়গা থেকেই আসছে। তাই মনে করা হয় যে এই রেডিও অ্যাক্টিভিটির কারণ সেই ভূমিঅস্ত্র, যা মন্দির নির্মাণের পর রাজা ও রানী মিলে মন্দিরের নিচে সুড়ঙ্গে লুকিয়ে রেখেছিলেন। এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হলেও এই মন্দিরে কোনো মূর্তি বা পুরোহিত কিছুই নেই। আর এই ছোট ছোট বিষয়গুলির কারণে এই মন্দির ভারতের সমস্ত রহস্যময় মন্দিরগুলির মধ্যে অন্যতম। আপনারা কেউ কখনো এই কৈলাস মন্দিরে গেছেন বা যেতে চান, প্লিজ কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন এবং এরকম ধরনের আরও মিস্টিরিয়াস ভিডিও দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আবার দেখা হবে এমন একটি নতুন রহস্যময় ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।